কামতাসিয়া অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন না। তো আজকে দেখো আপনারা কামতাসিয়া দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন। তো ভিডিও এডিট করতে হলে আপনাকে যে কোনো একটা ভিডিও রিলেটেড ভিডিও তৈরি করতে হবে। আমার যেমন কামতাসিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড কয়েকটা ভিডিও রয়েছে, আমি সেই ভিডিওগুলো জাস্ট ওপেন করতে চাচ্ছি। আমি সেই ভিডিওগুলোই জাস্ট ওপেন করব এবং সেই ভিডিওর মাধ্যমে আপনাকে সরাসরি পুরোটাই দেখায় দেবো যে একটা কামতাসিয়া অ্যাপ দিয়ে আপনি কিভাবে যে কোনো ভিডিও এডিট করবেন। হতে পারে সেটা সং, হতে পারে যে কোনো ভিডিও এডিট করতে পারবেন খুব সহজে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সর্বপ্রথমে আমাদের একটা স্ক্রিন রেকর্ড ভিডিও অলরেডি রয়েছে। তো সেন্স নেম আমি এটা জাস্ট ডবল ক্লিক করছি। তো এটা হলো সাধারণত আমাদের কামতাসিয়া দিয়েই ভিডিওর ভয়েস রেকর্ড করছিলাম, যার কারণে এটা ওপেন হলো। আর যারা মনে করেন অন্য যে কোনো কিছু নিব সেটাকে জাস্ট সিলেক্ট করে কামতাসিয়ার মধ্যে নিয়ে এড়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এটা আমি পরে দেখাইছি। তো কামতাসিয়ার মধ্যে আনার সঙ্গে সঙ্গে আমাদের এটা কিন্তু এখানে চলে আসলো, দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমাদের এটা রেকর্ড করা সেজন্য এমন আসছে। তো আমি এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করবো, কারণ এই ভিডিওটা আমি একটু ছোটো করে তাতে চাচ্ছে, যার কারণে আমি এটা কেটে দিলাম। দিয়ে আমি এই সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করবো, যেটা হলো আমার ইন্ট্রোর মতো। এখানে আমার একটা ইন্ট্রো রয়েছে, যেটা আপনাদের অনেক সময় ফাইল এরকম থাকতে পারে, এটা জাস্ট টেনে নেবেন। আমি এই ইন্ট্রোটা আমার নিব, তার জন্য আমি টেনে আনলাম, উপরে এড়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের দুইটা ভাগ ভাগ হয়ে গেল। উপরেরটা আমার এখানে চলে আসছে অলরেডি। তো এখানে আমাদের কোনটাতে ভয়েস রয়েছে কোনটাতে ভয়েস নাই বুঝবো কিভাবে? এটা বোঝার একটা পদ্ধতি, যেমন আমাদের এখানে এটা কোনো ভয়েস নেই, যার কারণে এটা একেবারে নিয়ে সমান দেখাচ্ছে, এবং এটাতে ভয়েস রয়েছে যার কারণে এটা আমাদের আনসমান দেখাচ্ছে। কিন্তু আমি এটা নিচেরটা কেটে দিই, কাট করে দিলাম, চলে গেল। এটার মধ্যে আমার ভয়েস এবং স্ক্রিন রেকর্ড দুটাই রয়েছে। তো এটা আমি টান দিয়ে নিই। তো আমাদের এই কামতাসিয়া স্টোরেজে এটা রয়েছে, এটার সাইজ আমি বর্তমানে 1920x1080। আপনি চাইলে এখান থেকে মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, এবং আপনি চাইলে এখান থেকে অনেক রকমের কাস্টমাইজ রয়েছে যেগুলো আপনি নিজেই করে নিতে পারেন। আমি 1920x1080 রাখলাম, কারণ এটা ইউটিউবের রুলসের মতো। 1920x1080 দিয়ে প্রতিটা ইউটিউবে ভিডিও তৈরি করা হয়, এবং আমাদের কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপে যেটাই হোক না কেন তাদের স্ক্রিন রেকর্ডে 1920x1080 হয়। আমি টান দিয়ে এটা বড় করে নিব, টান দিয়ে আমি বড় করে নিচ্ছি, দেখেন টান দিয়ে আমাদের বড় হয়ে গেল এটা। তো এবার বড় হয়ে গেল এটা, আমার এবার এডিট করব কিভাবে এবং আমরা বুঝবো কিভাবে যে নয়েজ মানে কোথায় ভয়েস রয়েছে কোথায় ভয়েস নেই? আমরা চাইলে এটা জুম করতে পারি। তো এটা টান দিলে আস্তে আস্তে জুম হয়ে যাবে, যতটুকু জুম চাই, এবং আস্তে দিলে ততটুকু জুম কমে যাবে। তো সর্বপ্রথমে আমরা এখান থেকে আমাদের ভয়েস সাউন্ডটা বাড়াবো কিভাবে, কারণ আমাদের অনেক সময় ভয়েস সাউন্ড বড় করতে বা চেঞ্জ করতে প্রয়োজন হয়। এটা পরে জাস্ট ক্লিক করব, এখানে অডিও নামে একটা অপশন রয়েছে, অডিওতে ক্লিক করব। তো অডিও উপরে ক্লিক করলে আমাদের এখান থেকে টান দিয়ে নিয়ে যেতে, যত টানবো উপরে চলে যাবে। তো অনেক সময় আমাদের ভয়েস যতটুকু আছে মনে করেন একেবারে নিম্ন ভয়েস এরকম টান দিয়ে যাচ্ছে না, তখন কি করবেন, এখানে চলে আসবেন, ভলিউমের মধ্যে এখানে ডবল ক্লিক করে দেখেন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গেই ভয়েসটা বেড়ে যাচ্ছে কিন্তু। এবং এখানে হাই হাই মিডিয়াম লো কাস্টম সব রকমের রয়েছে। আমি এখানে জাস্ট সবসময় মিডিয়াম ব্যবহার করি যাতে ভয়েসটা একটু ভালোভাবে হয়। এমন হালকা টান দিয়ে নিলাম। এবার আসি, আপনারা চাইলে এখান থেকে ভয়েসটা চেঞ্জ করে নিতে পারেন, ক্লিক করে আপনি ভয়েস যেমন ইচ্ছে তেমন। আর আপনাদের যে ভয়েসে যদি নয়েজ থাকে, তাহলে এটা নয়েজ রিমুভে ক্লিক করলে এটা হলুদ হয়ে যাবে এবং এখান থেকে অনেকটা নয়েজ রিমুভ হয়ে যাবে। তো আমার এটাই সাধারণত কোনো নয়েজই নেই, তার জন্য আমি নয়েজ রিমুভ দিলাম না। অকারণে নয়েজ রিমুভ দিয়ে লাভ নেই যদি আপনার ইউটিউব ভিডিওতে নয়েজ না থাকে। আমি এবার ক্লিপ বিনে চলে আসি। তো সবসময় আপনাদের যে কোনো জিনিসই ক্লিপ বিনে থাকবে। তো এটা আমি হালকা জুম করে নিই। তো জুম করে আপনি এখান থেকে ভয়েস শুনবে কোন পর্যন্ত ভয়েস আসছে এবং কোন পর্যন্ত আপনাদের প্রয়োজন নাই। তো আমি এখান থেকে সর্বপ্রথমে টান দিয়ে কেটে নিই, আমার এতটুকু প্রয়োজন নেই। আমি যেটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে এটা আমি কাট করব বা কেটে দিব। তাই আমি দেখেন আমি কাটে ক্লিক করছি, এখানে কপি পারেন, পেস্ট পারেন, ডিলিট পারেন, আমি কাট করে দিচ্ছি যাতে এটা কেটে যায়। এবার আমি ভিডিওটা চালু করে নিই। আমি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। তো এখানে কিন্তু আমার ইউটিউব অলরেডি খোলা রয়েছে, কিন্তু দেখেন আমরা এখানে চ্যানেলের নাম রয়েছে বার্ড লাভার, এবং আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি এবং অন্য নামও দিতে পারি, কোনো সমস্যা না। আপনার যেমন ইচ্ছা তেমন করে আপনার যে
তো সাধারণত আমার এখানে এই ইন্ট্রো বা এটা আমি অ্যাড করতে চাচ্ছি। তো অ্যাড করবে কিভাবে? অ্যাড করার কয়েকটা সিস্টেম রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হলো আমাদের এটা তো কাটতে হবে, তাছাড়াও তো এই ভিডিওটা এটার মধ্যে যাবে না। যদি আমি এটা টান দিই, তো দেখেন এটা কিন্তু অনেক বড় ভিডিও। তো এটা ব্যবহার করবো কিভাবে? ব্যবহার করার সর্বপ্রথম বুদ্ধি হলো এই ভিডিওটার মাঝখান দিয়ে কাটতে হবে। ভিডিওটা মাঝখান দিয়ে কেটে এই ভিডিওটা ইন করতে হবে। এটা কাটার সিস্টেম হলো, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখেন একটা মাঝখান দিয়ে স্প্লিট রয়েছে, স্প্লিটে জাস্ট ক্লিক করবেন। এটা সিলেক্ট করার পর স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিওটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো আমি এরই মধ্যে এই ইন্ট্রোটা নিতে চাই, আমি টান দিলাম, চলে আসলো, ইন্ট্রোটা চলে আসলো। আমি জাস্ট এটারও ভয়েস বাড়াবো বা মিডিয়াম করবো, জাস্ট ক্লিক করলাম। মিডিয়াম, অলরেডি মিডিয়াম সিলেক্ট আছে, তাই আমি এটাই সিলেক্ট করে দিলাম। ভয়েসটা একটু বাড়াবো, তাই আমি টান দিয়ে উঁচা করে নিলাম। তো এরই মধ্যে আপনাদের নিজের কাস্টমাইজ ভিডিওর মধ্যে কতটুকু প্রয়োজন ততটুকু রেখে আপনি বাকিটা লাল টুয়ে ক্লিক করে টান দিয়ে কেটে দিতে পারেন। আমি এখান থেকে টান দিয়ে একেবারে এই ভিডিওর মধ্যে থেকে কিছুটা কেটে দেব। দেখেন আমাদের ভিডিওটা অলরেডি প্রায় রেডি মতো। আর এখানে যেগুলো মনে করেন এক চান্সে ভয়েস রয়েছে, যেমন এইখান থেকে সিলেক্ট করে এতটুকুর মধ্যে আমাদের কিন্তু পুরা ভয়েস পুরা সিলেক্টটা রয়েছে, এবং এইখানে যে মাঝখানে যে এইটুকু ফাঁকা রয়েছে, আমি সিলেক্ট করে দেখাই। এটুকুর মধ্যে কিন্তু আমাদের কোনো নয়েজ বা সরি নয়েজ বলছে কেন, এখানে কিন্তু কোনো আমাদের কোনো রেকর্ড বা কোনো কিছু প্রয়োজন নেই, এগুলো কেটে আমাদের বাদ দিতে হবে। তাই আমরা এখানে সিলেক্ট করে নিই, আমাদের এটুকু প্রয়োজন নাই। আমি জাস্ট জুম করব, জুম করে এদিকে টান দিয়ে নিই এবং এদিকেও টান দিয়ে নিই। আমি টান দিয়ে রাইট ক্লিক করে কাট করে দিলাম, এবং এখান থেকে এসে আমাদের যেগুলো প্রয়োজন নেই আর কি, আমরা যদি ভিডিও ওপেন করি তাহলে বুঝতে পারি যে কতটুকু আমাদের কাটা প্রয়োজন এবং কতটুকু কাটা প্রয়োজন নেই। কারণ এখানে আমরা বুঝতে পারছি যে কতটুকু ভয়েস রয়েছে এবং কতটুকু নেই। আপনার সে অনুযায়ী আমি এখানে সিলেক্ট করলাম, আর লাল দিকে টান দিয়ে আমি মাউসটা ট্যাগ করে আমি টান দিলাম। দেখেন আমার এটা পুরো কিন্তু চলে আসছে। তো দেখতে পাইছেন, এটা টান দিয়ে যত টানবেন ততটাই কিন্তু এদিকে চলে আসবে। আপনার যতটুকু প্রয়োজন হবে সে অনুযায়ী আপনি সেই ভিডিওটা কেটে দিবেন। তাই দেখেন আমি কেটে দিলাম। তো যতটুকু প্রয়োজন আপনি সে অনুযায়ী কাটবেন, কিন্তু আমাদের লাস্ট পর্যন্ত একেবারে এই পর্যন্তই আমি কেটে দিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো জায়গায় যে ফাঁকা ফাঁকা নয়েজগুলো ছিল ওগুলো নেই। এই যেমন এখানে কিন্তু যেগুলো নয়েজ ছিল ওগুলো কিন্তু আমি কেটে দিয়েছি, যার কারণে এখানে এমন চিহ্ন কিন্তু শো করছে। আমি এটা জুম করে দেখাই, এই যে যেমন চিহ্ন শো করছে। তো যার কারণে এরকম লাগছে, দেখতে পাইছেন। এবং আমাদের মধ্যে ভিডিওতে প্রতিটা স্থানে আমাদের ভয়েস রয়েছে, যার কারণে এরকম দেখাচ্ছে। কিন্তু যখন আমাদের ভয়েস থাকবে না তখন একটু নাড়াচাড়া ডাউন থাকতে পারে। তো অনেক সময় আমাদের ভিডিওর মধ্যে বিভিন্ন ইফেক্ট বিভিন্ন ব্যবহার করতে পারি। ট্রান্সলেশন চলে আসে, আপনাদের কেমন প্রয়োজন এখান থেকে নিতে পারেন। এখান থেকে জাস্ট টান দিবেন, যেখানে নিতে চান সেখানে সিলেক্ট করবেন। আমি এটা নিয়ে এখানে দিচ্ছি, যখন যেটা ইচ্ছা তখন সেটা এখান থেকে নিতে পারেন এবং অ্যাড করতে পারেন। তো আপনারা চাইলে খুবই সহজে এইভাবে যে কোনো ভিডিও এডিট করতে পারবেন কিন্তু। তো ভিডিওটা এডিট করলেন এভাবে দেখিয়ে, তো ভিডিওটা সেভ করবেন কিভাবে এখন দেখাই দিই। ভিডিওটা সেভ করতে হলে এখানে জাস্ট প্রোডাকশন শেয়ার এসে MP4 অনলি, আপনি এখান থেকে যেটা ইচ্ছা নিতে পারেন। আমি এখান থেকে সব অনলি আপ টু 1080p এটা আমি নিতে চাই। ওনার নিয়ে আমি নেক্সট করে দিই। নেক্সট করে দিয়ে আপনি এখান থেকে আপনার নাম চেঞ্জ করতে পারেন, এবং আমি ফাইল সেট করে দেব। দিয়ে এখান থেকে আমি জাস্ট কিবোর্ড থেকে কিছু একটা তুলে দেবো, আমি এখান থেকে তুলে দিলাম, দিয়ে সেভ দিলাম এবং এখান থেকে ফিনিশ দিয়ে দেব। তাহলে এই ভিডিওটা অটোমেটিক আমাদের সেভ হয়ে ফাইলে চলে যাবে কিন্তু। যেমন এখানে আমরা দেখেন 2%, 3%, 5%, এরকম করে ভিডিওটা সরাসরি 100% পর্যন্ত যাবে। এবং 100% হওয়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা আমরা যে কোনো জায়গায় আপলোড দিতে পারবো এবং খুব সহজভাবে এডিট করতে পারবো। তো ভিডিওটা 100% হোক, আপনাদের সরাসরি এটা দেখাই দিব। তো এখানে কিন্তু আমাদের 98% হয়ে গেল, 99% দেখেন একেবারে 100% হয়ে গেল, এবং ভিডিওটা আমাদের সরাসরি দেখেন আমাদের এই ভিডিওটা সরাসরি যেটা আমরা এখান থেকে এডিট করলাম সেটা সরাসরি আমাদের চলে আসছে। কিন্তু এখান থেকে আসার পর এখানে জাস্ট এরকম কামতাসিয়ার মধ্যে চলে আসবে।
জাস্ট ফিনিশ দিয়ে দিবেন, তাহলে আপনাদের যে ভিডিওটা রয়েছে এটা সরাসরি আপনাদের চলে গেছে। আপনি চাইলে এখান থেকে এগুলো ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কাট করতে পারেন, ডিলিট করতে পারেন, আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এটা যে আমার মনে করেন সেভ হলো, এটা কিভাবে দেখবো? এটা দেখতে হলে আপনি ফাইলে চলে আসবেন। আমি যেখানে ফাইলের নাম দিয়েছিলাম 6546, এটা সিলেক্ট করলাম। দেখেন আমাদের এই ভিডিওটা সরাসরি আমি দেখাই দিলাম কিন্তু। তো আপনার চাইলে এটা খুবই সহজ যেভাবে কামতাশিয়া দিয়ে ভিডিও এডিট করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও।